আমি চরমভাবে অপমানিত বোধ করেছি। মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক কিভাবে করেছে তার চেয়ে বেশি আমি অপমান বোধ করেছি। আপনি কম্পেয়ার করেন আদার প্লেয়ারদের সাথে, তাদের চেয়ে অন্তত ৫০ লক্ষ টাকা বেশি দামে মুশফিক মাহমুদুল্লাহকে সেল করা উচিত ছিল বা বাই করা উচিত ছিল। যারা ক্রিকেটে ওখানে বসেছে, অনেক ক্রিকেট বোদ্ধারাই ওখানে বসেছে, বাট আমি মনে করি তাদেরকে অপমানিত করা হয়েছে, এটা ঠিক হয়নি। বিপিএলটা শুরু হচ্ছে আর মাত্র একদিন বাকি আছে, মানে আপনার টিম বা আপনি নেই। প্রথমত আপনার কেমন লাগছে, আপনি ফিল করছেন কিনা যে আসলে নেই কিছু একটা আমার লাইফে? কারণ আপনি 5 বার খেলেছেন, একবার রানার্স আপ, 2বার চ্যাম্পিয়ন, গত টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছেন। মনে কি হয় যে একটা কিছু একটা নাই মানে লাইফ থেকে? ধন্যবাদ সকল দর্শককে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সকল দর্শককে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যান বেস ফ্রম বরিশাল। এটা সত্যি কিছু একটা খালি খালি লাগে, বাট যেই সিচুয়েশন এখন ক্রিয়েট হচ্ছে বিপিএল ঘিরে, ক্রিকেট ঘিরে, আমি নাই, আমাকে মনে করি আমি সৌভাগ্যবান। আমি থাকলে হয়তো বা এটাকে অন্যভাবে ডিফেন্ড করতাম, আপনারা সারাদিন আপনাদের কাছে ইন্টারভিউ দিতাম, বাট আই রিয়েলি ডোন্ট লাইক দ্য হোয়াট হ্যাপেনিং ইন ক্রিকেট অ্যাট দিস মোমেন্ট। মানে কি কি মনে হয় যে বিপিএল এ নিয়ে অনেক কিছু, যেমন হচ্ছে গ্যারান্টি মানি হোক, টিম সিলেক্ট করা হোক, হঠাৎ করে আবার ইয়ে চলে আসলো। দেখেন, আমি শুনলাম যে 4টা দল নিয়ে বিপিএল হচ্ছে, এরপরে শুনি 5টা দল নিয়ে হচ্ছে, এরপরে শুনি 6টা দল নিয়ে হচ্ছে, এরপরে শুনি সিলেটে হচ্ছে, এরপরে শুনি ঢাকায় হচ্ছে, আবার পরের দিন শুনি সিলেটে হচ্ছে। বরিশালের ল্যাঙ্গুয়েজ আমি বলতেছি, ইটস এ কল ব্যানবিএল্লা কথাবার্তা। ইটস রিয়েলি নট ক্রিকেট বোর্ড, ইটস এ হরিবল থিংস। দিস কাইন্ড অফ ক্রিকেট বোর্ড ইন মাই লাইফ আই নেভার সিন। ওকে। এই যে আপনি নেই, আপনার মানে না থাকা ভালো বলছেন, মানে আপনার তো অনেক ফ্যান বেজ, আপনি নিজেও বললেন। আপনি কবে আসবেন? মানে সবার তো এখন থেকে প্রশ্ন যে ফরচুন বরিশালে কেন আসলো না, তারা দেখেন, আসছে না। বোর্ডটা ঠিক হোক এবং একটা ভালো কিছু সংগঠক ওখানে থাকুক, তখন আই উইল বি দেয়ার ফর শিওর। এবং আমি এবারই থাকতাম, আমি যেবার থাকতাম না তা না, আমি দেখতে পাচ্ছিলাম যে ওখানে ক্রিকেট বোঝার মতো, ক্রিকেটকে মানে বিপিএল চালানোর মতো কোনো যোগ্য ডাইরেক্টর ওখানে আমি খুঁজে পাইনি। সো আই ডোন্ট ফিল দ্যাট আমি অ্যাটেন্ড করবো। রংপুর অ্যাটেন্ড করতে পারে, দে আর দ্য ডাইরেক্টর, দ্যাট দ্য রিজন দে আর অ্যাটেন্ডিং, বাট আমি ফিল করি নাই যে আমি ওখানে অ্যাটেন্ড করতে পারি। আহ, আগে এক সভাপতি ছিলেন ফারুক আহমেদ, এবার রয়েছেন সেখানে আমিনুল ইসলাম বুলবুল। গতবারও কিছু প্রস্তাব ছিল, আপনারা প্রোগ্রামে যেতেন, সেখানে ওই যে মূল্য পেতেন না, বাট প্রোগ্রামের শেষে টিকেটের যে মূল্য কিছু কিছু একটা দেওয়া হয়েছে, আগে সেটা হয়নি। মানে আপনি বলছেন যে আগেরটাও আপনি করে সন্তুষ্ট ছিলেন না, এবার আরো বেশি অসন্তুষ্ট, মানে আপনি দুটাকে কিভাবে দেখেন, দেখেন? আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং আই ফোট ব্যাক ফর দ্য, মানে আমি বলেছি যে আমাদেরকে প্রফিট শেয়ারিং করতে হবে, আদারওয়াইজ এটা কখনোই দাঁড়াবে না। আপনি অযথাই অযথাই আপনি কিছু ভালো ক্রিকেটারদের নামে বদনাম তৈরি করে ফেলতে, এই যে আপনার, আমি স্ট্যান্ড নিচ্ছি একেবারে বাই বাই নেই বলতে হচ্ছি, যে যে প্লেয়ারগুলোকে ব্যান করা হলো এই ক্রিকেটের জন্য, তাদের কি কোনো দোষ রয়েছে? আপনি কি দেখাতে পারবেন দোষ? তো আপনি তাদেরকে কেন খেলতে দেন নাই? আমি এই ধরনের কালচারে আমি বিশ্বাসী না। আপনি যদি প্রমাণ হয় যে এই ক্রিকেটাররা দোষী, তাদেরকে জেলে দেন, ডিরেক্টলি গো টু গিভ দেম জেল অ্যান্ড ফরগেট এটা। বাট আপনি কোনো প্রমাণই দেখাইতে পারেন না, এই বিজয়ের কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ থাকলে তাহলে তাকে খেলতে দেন, অথবা ইয়ে করতে যান। অন্য দেশ হলে এটা, এখানে মানে আমি বললাম তো, এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে 10টা কেস হয়তো এতক্ষণে, বাট আই এম শিওর দে উইল বি ইন ট্রাবল। এই ধরনের কাজ তাদের করা উচিত হয় না। ভাই, যেটা বললাম যে আপনি আসবেন, মানে আবারও বিপিএল আসতে চান, সেটা যদি নেক্সট ইয়ার ভালো হয় বা নেক্সট ইয়ার আসতে চান কিনা, এবং যেভাবে আছে ফসল বরিশাল, মানে এইভাবেই থাকবে কিনা আরো ভালোভাবে ব্যাক করতে চান? Again, will we come back with different Fortune Barishal, even much better than last year. Tamim is there, so always there with me. No matter he play or not play, he is always with me. And we have two great player, Muhammad Al Riyad, Mushfiqur Rahim. They will be with us always. I'm telling you till they play. সো আমরা নেক্সট ইয়ারে যখন আসবো, দেখবেন তারুণ্য এবং অ্যাগেইন দুটোর সংমিশ্রণ থাকবে, এবং একটা বড় ভালো টিম নিয়ে আমি নেক্সট ইয়ারে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ, যদি বোর্ডটা ঠিক হয়। আপনি যেটা বলছেন যে মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, মানে তামিম খেলতে পারুক আর না পারুক, আপনি কনফার্ম যে তামিম থাকবে সাথে? এই দুজনকে আপনি, যদি তারা ডোমেস্টিকেও খেলা চালিয়ে যায়, মানে অবসর না নেয়, তার মানে আপনি তাদের অবসর আগ পর্যন্ত মুশফিক, মাহমুদুল্লাহকে ধরে রাখবেন? আর ইনশাআল্লাহ, দে উইল বি মুশফিক আর মাহমুদুল্লাহ
as well as Tamim. If they play in any role in here, they will be with us. বাংলাদেশে তারা খেললে তারা আমাদের সাথে বিপিএল খেলবে ইনশাল্লাহ। আর যেটা হয়েছে মুশফিক মাহমুদুল্লাহর সাথে মানে নিলামে, আপনি কি সেটা মানে আপনার খারাপ লেগেছে কি? আমি চরমভাবে অপমানিত বোধ করেছি। মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক কিভাবে করেছে তার চেয়ে বেশি আমি অপমান বোধ করেছি। আপনি কম্পেয়ার করেন আদার প্লেয়ারদের সাথে, তাদের চেয়ে অন্তত 50 লক্ষ টাকা বেশি দামে মুশফিক মাহমুদুল্লাহকে সেল করা উচিত ছিল বা বাই করা উচিত ছিল। যারা ক্রিকেটে ওখানে বসেছে, অনেক ক্রিকেট বোদ্ধারাই ওখানে বসেছে, বাট আমি মনে করি তাদেরকে অপমানিত করা হয়েছে, এটা ঠিক হয়নি। এটা আমি থাকলে আই ক্যান লেট ইট বি ডান। এটা আপনার মনে আছে, আপনার গতবার রিশাদকে কেউ দলে নিচ্ছিল না। ফাইনালি আমি কিন্তু কল শেষ হওয়ার আগে আমি কিন্তু রিশাদকে নিয়ে নিয়েছি। I call him that I'm taking you. No matter you can play or not, but I'm taking you. So this kind of things, মানে ক্রিকেটে আপনাকে সম্মান দিতে হবে মানুষকে। আপনি যখন সম্মান দিবেন আপনি সম্মান পাবেন, আর যদি আপনি সম্মান না দেন আপনি কখনোই সম্মান পাবেন না। দিস ইজ আল্লাহ তাআলার পক্ষ থেকেই লেখা আছে। সো ডু ইট প্লিজ। মানে এখন যা হচ্ছে টোটালটাই নোংরামি হচ্ছে। আর মানে এবার বিপিএল এ মাঠে লড়া শুরু হয়নি এখনো। যেটা বলা হচ্ছে যে নোয়াখালীর সাথে যদি বরিশাল নোয়াখালী থাকতো দুই দল, তাহলে ভালো একটা রাইভেলরি হতো। আপনি নাই, মানে মাঠে লড়াই কেমন দেখেন? এবং নোয়াখালীর দলও যদি যেমন বলেন সেখানে সৌম্যরা আছে, মানে সেখানে কারণ সুজন আছে, এবারে ম্যাচ কেমন দেখতে চান, মানে কেমন হতে পারে? এবং যদি স্পেশালি নোয়াখালী দল নিয়ে বলা থাকে। আমি মনে করি আল্লাহর রহমতে মানে ক্রিকেট তো আমাদের বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের সবার হৃদয়ে ক্রিকেট চলমান। সো মানুষ ক্রিকেট পছন্দ করে। ফরচুন বরিশাল নাই, দিস ইজ নট এ বিগ ফ্যাক্টর। ফ্যাক্টর হচ্ছে তারা কী রকমেরভাবে খেলাকে উপস্থাপন করতে পারে, কীভাবে পাবলিসিটি করতে পারে। আমাদের ফ্যান বেস, বিগ ফ্যান বেস রয়েছে, বাট এই ফ্যান বেসটাকে আমরা হয়তো ইউটিলাইজ করতে পারতাম। অন্য তাদের নেই, রংপুরের লিটল বিট রয়েছে, বাট আদার নতুন ফ্রাঞ্চাইজি তাদের তো ফ্যান বেসই নেই। সো দেয়ার উইল বি এ শর্টেজ অফ মানে ফ্যান বেস। তারপরে স্টেডিয়ামে আপনি দেখবেন শর্টেজ অফ পিপল ওভার দেয়ার। স্পেশালি আমরা যখন খেলতাম তখন কোনো টিকিট থাকতো না। ইভেন স্টেডিয়ামের ভিতরে যত লোক থাকতো তার চেয়ে বাইরে বেশি লোক থাকতো। সো সামহাউ দিস কাইন্ড অফ থিংস উইল বি মিসড দিস টাইম। বাট সর্বশেষ আমি প্রত্যাশা করি যেন একটা ভালো ক্রিকেট হয় এবং আমাদের জাতীয় ন্যাশনাল টিমটা যেন একটা সুন্দর টিম হয়, সেটা যেন অ্যাটলিস্ট এই বোর্ডটা করে। আর যদি করতে তারা ব্যর্থ হয় বা করতে তাদের কোনো সমস্যা হয়, দেন দে ক্যান টক টু আদার পিপল। দে থিঙ্কিং দ্যাট দে আর দ্য বিল ক্লিন্টন অর ডোনাল্ড ট্রাম্প, বাট sit with the Tamim, sit with this kind of people, how we can make a good result in this World Cup. সো তাদের সাথে বসলে কি হবে, মোহাম্মদ রিয়াদ আছে, মুশফিক আছে, সবার সাথে বসলে 3-4-5 জন ভালো প্লেয়ারের সাথে বসলে ইউ উইল গেট এ গুড টিম। আই এম টেলিং ইউ গেট গুড টিম। বাট তাদেরকে তারা রেসপেক্টই করতেছে না, কথাই বলতেছে না। সো আই বিলিভ আমরা নেক্সট ইয়ারে যেন আমরা স্পেশালি ওয়ার্ল্ড কাপে যেন ভালো করি, সেটাই আমাদের প্রত্যাশা থাকে।